নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ফুলকপির পকোড়া। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এবার সবার প্রথমেই ফুলকপি পকোড়া বানানোর জন্য প্রথমে একটা কড়াই আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে জল। তারপর এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এখন জলটা একটু হালকা গরম হয়ে আসলে এই জলের মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, ফুলকপিগুলোকে আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ফুলকপিগুলোকে ছোট বা বড় করে কেটে নেবেন। এবার আমি মোটামুটি 5 মিনিটের জন্য এই ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি মোটামুটি 5 মিনিটের মতো সময় নিয়ে এই ফুলকপিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। তারপর এই ফুলকপিগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এরপর এই ফুলকপির মধ্যে আমি দিয়ে দেব ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব 3 চামচ ময়দা। এখন এই ফুলকপির সঙ্গে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। তো এই দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়া বানানোর জন্য এই মিশ্রণটা এখন আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা করে ফুলকপির টুকরো নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, এই ফুলকপির পকোড়াটা বানানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে, হাই আঁচে কিন্তু কোনো মতেই করা যাবে না, নয়তো এই ফুলকপির পকোড়াগুলোতে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর ফুলকপির পকোড়াগুলো একদম মুচমুচে ভাবে তৈরি হবে না। আমি অর্ধেকটা পরিমাণ এখানে ফুলকপির পকোড়া গরম তেলের মধ্যে দিয়েছি, আর বাকি অর্ধেকটা পরিমাণ পকোড়া আমি পরের ব্যাচে ভেজে নেব। এবার এই ফুলকপির পকোড়াগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ফুলকপির পকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই ফুলকপির পকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর যে বাকি অর্ধেকটা পরিমাণ ফুলকপির পকোড়ার মিশ্রণ রয়েছে সেটা থেকেও আমি একইভাবে ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। তারপরে এই গরম গরম ফুলকপির পকোড়াগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।